আমরা এখন ভারত সেবাশ্রম সংঘ থেকে ব্রহ্মকুমারী মন্দিরে আসলাম। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা পাঠ করে শুনিয়েছিলেন, তার জন্য এই জায়গার নাম গীতা মন্দির নামে প্রসিদ্ধ হয়েছে। আমরা এখন স্বামী নারায়ণ মন্দির আসলাম। স্বামী নারায়ণ মন্দিরটা দেখুন, এত কারুকার্য, কি সুন্দর! ভিতরে ঢুকলে মনটা একবারে ভরে যায়, মানে তখন মনে হয় যে কোথায় আসলাম, এত সুন্দর কারুকার্য। আমরা এখন মার্কেটিং এ এসেছি, দেখি কাপড় যদি পছন্দ হয় গুজরাটি একটা কাপড় নিয়ে যাবো। গুজরাট যখন আসলাম, গুজরাটের একটা কিছু তো স্মৃতি নিয়ে যেতে হবে, তাই না? তার জন্য আসলাম, দেখি কি করা যায়। মার্কেট করে ঘরে চলে আসলাম। একটা গুজরাটি শাড়ি আমার মেয়ে আমাকে দিয়েছে, দেখুন কিরকম হয়েছে শাড়িটা। একটা শাড়ি দিয়েছে আমাকে, বলে এটা নিয়ে যাও, এই যে মেয়ে দিয়েছে। তারপরে ও আমার হাজবেন্ড আমার জন্য একটা কুর্তি, আমার মেয়ের জন্য একটা কুর্তি দিয়েছে। আমি আমার বোনের জন্য একটা আনছি, সবার জন্য তো আমার সম্ভব নয়, ওর জন্য একটা দিয়েছে কুর্তি। আর এই যে দুটো চুন্নি আনলাম, গুজরাটি চুন্নি, কিরকম আছে দেখুন তো। তারপরে এই যে ব্যাগগুলো নিয়ে আসলাম, এই ব্যাগগুলা। আর এই ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা এখানে স্বামীজি আমাকে দিয়েছেন কালকে। আর আমার মেয়েকে একটা কুর্তি দিয়েছে। কি বলবো, ওনার কথা ভীষণ ভালো। ওনাকে পাইনি, আজ ভোরবেলা উনি চলে গেছেন বাইরে। দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের মার্কেটিং। তারপর আজকে তো আবার রওনা দিয়ে দিব, সোমনাথ যাব, কাল সকালে গিয়ে বুঝবো। তারপর দেখা যাক কি কি করি না করি, দেখাবো আপনাদেরকে একটা আনন্দ উপভোগ দেবো আমি, আর আমিও আনন্দ উপভোগ করছি।